নমস্কার সুধী দর্শকবৃন্দ, আমি শিলিগুড়ি থেকে বীণাপাণি শিল্পী। আমাদের বাড়ির ছাদে প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার একটি ছোট্ট সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়ে থাকে। এই অনুষ্ঠানে আগত শিল্পীরা নাচ, গান, কবিতা ইত্যাদি পরিবেশন করেন। ধীরে ধীরে এই বীণাপাণি শিল্পী পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সকলের সক্রিয় সহযোগিতায় এগিয়ে চলেছে বীণাপাণি শিল্পী পরিবার। গান বাজনা মানসিক চাপ কমাতে, মন ও মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে এবং শারীরিক সুস্থতা উন্নত করতে সাহায্য করে। এটি স্মৃতিশক্তি, মনোযোগ এবং ঘুমের মান বাড়ায়, সেই সাথে উদ্বেগ ও অনিদ্রা দূর করতে সাহায্য করতে পারে। গান গাওয়ার মাধ্যমে ফুসফুসের কার্যকারিতা এবং শ্বাস প্রশ্বাস উন্নত হতে পারে। বীণাপাণি শিল্পী পরিবার একটি সুস্থ সংস্কৃতি চর্চা কেন্দ্র। সুস্থ সংস্কৃতি হলো মানুষের জীবনযাত্রার পরিশীলিত ও পরিমার্জিত রূপ, যা সমাজের ভারসাম্য রক্ষা করে। এটি মানুষের ক্ষমতা বৃদ্ধি করে এবং ব্যক্তিকে নিজস্ব আত্মপ্রকাশের সুযোগ দেয়। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে ব্যক্তি ও সমাজের উন্নতি ঘটে এবং অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজ সুরক্ষিত থাকে। ছোট্ট স্নেহাঙ্কিতা কবিতা পাঠ করে শোনাচ্ছে। রমেন সরকার মহাশয় পুরনো দিনের গান গেয়ে শোনাচ্ছেন। এদিন এই অনুষ্ঠানে রোজি কুণ্ডু, মৌ দাস, স্নেহাঙ্কিতা পাল, মানবেন্দ্র সরকার এদের ছোট্ট একটু স্মারকের মাধ্যমে বীণাপাণি শিল্পী পরিবারে যুক্ত হওয়ার 1 বছর বর্ষপূর্তি উপলক্ষে একটু সম্মান জানানো হয়, উৎসাহ প্রদান করা হয়। সেদিন ছাদে বেশ কিছু নাইট কুইন ফুল ফুটেছিল, তার সুগন্ধ ছড়িয়ে পড়ছিল চারিদিকে। সকলে বসে একটু ছবি তোলা হলো। এখনও যেন দীপাবলির আমেজটা রয়ে গেছে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা।